আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্থাৎ শিল্প সম্পর্কের ক বিভাগের সাজেশন দেব। আপনাদের খ এবং গ বিভাগেরও সাজেশন দেওয়া হবে অধ্যায়ভিত্তিক। সেই সাথে আপনাদের ম্যাথ সহ অন্যান্য সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। আপনারা অন্য ভিডিও থেকে সেই সাজেশনগুলো সংগ্রহ করে নিন। তো আজকে সাজেশনটা দেওয়ার পূর্বে একটা ছোট্ট ইনস্ট্রাকশন দিয়ে দিই। সেটা হচ্ছে যারা শুধু পাস করার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, যাদের টার্গেট শুধুমাত্র পাস করবেন তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নিবেন। ঠিক আছে? আর আপনাদের অন্য কোনো প্রশ্ন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আর যারা মনে করেন যে ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবেন। পাশাপাশি এই যে এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবেন। অর্থাৎ উভয় প্রশ্নগুলোই আপনারা মুখস্থ করবেন। এটা আপনাদের জন্য প্রযোজ্য। আর যারা শুধু পাস করতে চায় তারা শুধু এই ক্যাটেগরির প্রশ্নগুলো মুখস্থ করবে। যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চায় তারা ২ ক্যাটেগরিরই প্রশ্ন মুখস্থ করবে। যেমন ১ম অধ্যায় শিল্প সম্পর্কের ক্ষেত্রে যে শিল্প সম্পর্কের পর্যালোচনা। এখানে শিল্প কি? এখানে আমি ডাবল টিক চিহ্ন দিয়েছি না? অর্থাৎ যারা শুধু পাস করতে চায়, যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় সকল শিক্ষার্থীর জন্যই এই প্রশ্নটা মুখস্থ করতে হবে। এরপরে শিল্প সম্পর্ক কাকে বলে বা কি? এটা সকলকেই মুখস্থ করতে হবে। কিন্তু শুধুমাত্র যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারাই শুধুমাত্র শিল্প সম্পর্কে অপর নাম কি? এই প্রশ্নটা পড়বেন। ঠিক একইভাবে শিল্প বিরোধ মডেল কাকে বলে? ডানলপ মডেল কি? এই প্রশ্নগুলো তারা পড়বে। আর সবাই শিল্প সম্পর্ক অধ্যাদেশ কত সালে জারি হয়? এই প্রশ্নটা পড়বে। অর্থাৎ ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো সবাই পড়বে। ঠিক আছে? এর পরবর্তীতে সামাজিক কার্য মডেলের প্রবক্তাকে। এরপর হচ্ছে শিল্প সম্পর্ক অধ্যাদেশ কত সালে সংশোধন করা হয়? শিল্প সম্পর্কের সাথে কয়টি পক্ষ জড়িত থাকে? শিল্প সম্পর্কের পক্ষসমূহের নাম লেখো। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেই সাথে ভাইভা ভয়েস। আর যদি আপনারা চান সেক্ষেত্রে 3rd ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টগুলো মাত্র ৭ দিনেই গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে এই ভিডিওটাতেই কমেন্ট করতে পারেন নিচে, অথবা আমাকে ইনবক্স করতে পারেন, অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা আপনার জন্য বেশি বেনিফিশিয়াল হবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাজেশনের পরবর্তী অংশ। এরপরে হচ্ছে ডানলপিয়ান মডেল সিস্টেমের অংশগ্রহণকারী কারা? শিল্প সম্পর্কের মূল উদ্দেশ্য কি এবং অসদাচরণ কি? এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করবেন। পরবর্তীতে চলে আসছি আমরা দ্বিতীয় অধ্যায় শ্রমিক সংঘ আন্দোলন, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। ট্রেড ইউনিয়ন কি বা কাকে বলে এবং হোয়াইট কালার ইউনিয়ন কাকে বলে? জাতীয় ফেডারেশন কাকে বলে? এরপরে হচ্ছে এই পাশে গান্ধীয় তত্ত্বের প্রবর্তক কে? তারপরে টিইউএফ এর পূর্ণরূপ কি? কত সালে ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়? শ্রমিক সংঘের মৌলিক উদ্দেশ্য কি? এরপরে আন্তর্জাতিক সংঘ কাকে বলে? ট্রেড ইউনিয়ন নেতৃত্ব কাকে বলে? টিইউএস এর পূর্ণরূপ কি? ক্রাফটস ইউনিয়ন কাকে বলে? এএফএল এর পূর্ণরূপ কি? মিশ্র ইউনিয়ন কি বা মিশ্র শ্রমিক সংঘ কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করে নেবেন। আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়ে নিয়োগকর্তা এবং তাদের সংগঠনসমূহ। একটা বিষয় আপনাদের অবহিত করে রাখি, আপনাদের জন্য আমরা ফ্রি গ্রুপ খুলেছি। আমাদের গ্রুপের নাম বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এটা লিখে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভাইভা ভয়েস এই সাবজেক্টগুলোতে যদি একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। সেই সাথে আপনারা চাইলে আমাদের পিডিএফ সাজেশনগুলো যদি প্রয়োজন হয় তাহলে পিডিএফ গ্রুপ রয়েছে, এই গ্রুপে যুক্ত হতে পারেন। যদি ফ্রি ক্লাস প্রয়োজন হয় ফ্রি ক্লাসের গ্রুপ রয়েছে, এখানে যুক্ত হতে পারেন। যদি আপনারা আমাদের সাথে ইউটিউবে যুক্ত হতে চান তাহলে মারুফ 99 লিখে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, আমরা সাজেশনের পরবর্তী অংশে আগাই। তো এখানে নিয়োগকর্তা এবং তাদের সংগঠনসমূহ, এমপ্লয়ার্স অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মালিক বা নিয়োগকর্তা কাকে বলে? এই প্রশ্নটা। এর পরবর্তীতে রয়েছে
বাংলাদেশে এমপ্লয়ার অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? আইওই এর পূর্ণরূপ কি? বণিক সভা কাকে বলে? বণিক সভা কত ধরনের? বণিক সভার সদস্য পদ কি রূপ? এবং বিজিএমই এর পূর্ণরূপ কি? ঠিক আছে, এর পরবর্তীতে বাংলাদেশ শিল্প মালিক সমিতি কখন প্রতিষ্ঠিত হয়? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি চতুর্থ অধ্যায়ে, যৌথ দর কষাকষি, কালেকটিভ বার্গেনিং। যৌথ দর কষাকষি মানে কি? কালেকটিভ বার্গেনিং। এখন যৌথ দর কষাকষি কি? এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সিবিএ এর পূর্ণরূপ কি? এটা গুরুত্বপূর্ণ রয়েছে। অংশগ্রহণমূলক যৌথ দর কষাকষি কাকে বলে? সত্য অনুসন্ধানী কাকে বলে? দ্বিপাক্ষিক কাজ কাকে বলে? এই প্রশ্নগুলোও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো সুন্দর করে পড়ে নিবেন। ঠিক আছে, পরবর্তী অংশে আমরা দেখছি যে যৌথ দর কষাকষি কত প্রকার, বাংলাদেশে কত সালের শ্রম নীতি প্রবর্তিত আছে, এনপিসি এর পূর্ণরূপ কি, পিয়াকট এর পূর্ণরূপ কি, হ্যাঁ, এআইটিইউসি এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। যৌথ দর কষাকষি প্রতিনিধি কাকে বলে? এরপরে যৌথ চুক্তিসমূহ কি কি? এরপরে যৌথ দর কষাকষিতে কারা অংশগ্রহণ করে? এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে পঞ্চম অধ্যায়, সরকারের ভূমিকা, রোল অফ গভর্নমেন্ট। সরকার বলতে কি বোঝায়, বা সরকার কাকে বলে, এবং মজুরি কাকে বলে, ন্যূনতম মজুরি কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী অংশে রয়েছে যে শিল্প বিরোধ বলতে কি বোঝো? স্বার্থ সংশ্লিষ্ট বিরোধ কাকে বলে? শিল্প বিরোধের সর্বশেষ পদক্ষেপ কি? এরপর হচ্ছে অস্থায়ী শ্রমিক কাকে বলে? শ্রম আদালত কখন গঠিত হয়? শ্রম আইন কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি সালিসি কাকে বলে? ধর্মঘট কাকে বলে? তালাবদ্ধ কাকে বলে? ন্যায্য মজুরি কাকে বলে? প্রণোদনামূলক মজুরি কাকে বলে? ঘেরাও অভিযান কাকে বলে? টোকেন ধর্মঘট, হরতাল, স্বেচ্ছামূলক পদ্ধতি, বাধ্যতামূলক পদ্ধতি কাকে বলে? এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি পরবর্তী অংশে, ধীরে চলো নীতি কাকে বলে এবং অধিকার বিরোধ কাকে বলে? এই পাশে রয়েছে শিল্প বিরোধীর অর্থনৈতিক কারণগুলো কি কি, এবং মহিলা শ্রমিকদের কখন কাজে নিয়োগ করা যাবে না? এই কয়েকটা প্রশ্ন আপনারা অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমরা চলে আসছি ষষ্ঠ অধ্যায়ে। আপোস রফা বা সালিসি সেবা। তো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে, আপোস রফা কাকে বলে ১ নম্বরে, তারপরে হচ্ছে শ্রম আদালত কাকে বলে, শ্রম আদালতের কাজ কি, তারপরে হচ্ছে শ্রম নীতি কাকে বলে, এখানে যৌথ বিরোধ কাকে বলে, হ্যাঁ, এডজুডিকেশন কার্যক্রম কাকে বলে, এডজুডিকেশন প্রক্রিয়া কয় ধরনের, এলএটি এর পূর্ণরূপ কি, পিসিএমবি এর পূর্ণরূপ কি, কনসলিডেটেড আপোস রফাকারী কাকে বলে, আইআরও এর পূর্ণরূপ কি, সার্ভিস বহি কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে আসছি সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো সেগুলো আমরা দেখি। সেগুলো হচ্ছে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা ও শিল্পীয় গণতন্ত্রের নির্ধারক সমূহ, পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসিস ডিটারমিনেন্টস। আচ্ছা, শিল্পীয় গণতন্ত্র কাকে বলে এবং শিল্পীয় গণতন্ত্রের প্রধান উদ্দেশ্য কি, এবং শিল্পীয় গণতন্ত্রের মূল কথা কি? ত্রিপাক্ষিক আলোচনা পদ্ধতিতে অংশগ্রহণকারী পক্ষ তিনটির নাম লেখো। এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য। পরবর্তীতে ত্রিপাক্ষিক আলোচনা পদ্ধতি কাকে বলে, এরপর হচ্ছে ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ কাকে বলে, গণতান্ত্রিক ব্যবস্থাপনা কাকে বলে, যৌথ পরামর্শ কাকে বলে, সাজেশন পদ্ধতি কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই পাশে রয়েছে স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি কাকে বলে? এটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আ জার্মানিতে শ্রমিকদের অংশগ্রহণ প্রোগ্রাম কয় ধরনের? এবং এপাশে ব্যবস্থাপনা পরিষদের সমন্বয়কারী হিসেবে কে কাজ করেন? এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ৮ম অধ্যায়ে আসি বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রম। বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল লেবার শ্রম সংস্থা, লেবার অর্গানাইজেশন। ঠিক আছে? আচ্ছা। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আইএলও এর পূর্ণরূপ কি? আইএলও বা আন্তর্জাতিক শ্রম সংস্থা কাকে বলে? আইএলও কত সালে প্রতিষ্ঠিত হয়? আইএলও এর প্রধান কার্যালয় কোথায়? আন্তর্জাতিক শ্রম সম্মেলন কি? এবং পিয়াকট কি? এই সবগুলো প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এপাশে রয়েছে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য হয়? বাংলাদেশে আইএলও কততম সদস্য? আইএলও এর প্রতিনিধি থেকে কতজন প্রতিনিধি বাংলাদেশ প্রেরণ করে? আইএলও পরিচালনা সংসদের স্থায়ী সদস্য কয়টি? আইএলও ঢাকাতে কখন অফিস খোলে? আন্তর্জাতিক শ্রম গবেষণা ইনস্টিটিউট কখন সর্বপ্রথম চালু করা হয়? আইএলও কোন ধরনের সংগঠন? আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়? এবং শিশু শ্রম নিষিদ্ধকরণ নীতি কাকে বলে? এইগুলো প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৮ম অধ্যায়ের জন্য। তো মোটামুটি আপনাদের অধ্যায় তো ৮ টাই। তো এই সাজেশনটা এখানেই শেষ। সাজেশনটা শেষ কিন্তু আপনাদের একটা বিষয় অবহিত করে রাখি। সেটা হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মারুফ99। আপনারা ফেসবুকে ইউটিউবে মারুফ99 লিখে সার্চ করলেই আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। ঠিক আছে? আর পাশাপাশি আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো চাইলে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট বিবিএ ফ্রি লাইভ ক্লাস আছে। আমাদের সবগুলো সাবজেক্টের পিডিএফ সাজেশন প্রয়োজন হলে আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ আছে এবং যদি আপনারা চান ভাইভা ভয়েস একদমই গুছিয়ে প্রস্তুতি নিতে তাহলে আমাদের ইতিমধ্যে এই নতুন ব্যাচে ১৭ জন শিক্ষার্থী রয়েছে। আপনারাও যুক্ত হয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন। আপনারা যদি চান প্রজেক্ট ম্যানেজমেন্টে গুছিয়ে প্রস্তুতি নিবেন, এই মুহূর্তে ৫৭ জন শিক্ষার্থী রয়েছে। একদমই কম সময়ে, সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন আমাদের কাছে অনলাইনে। যদি চান ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে গুছিয়ে প্রস্তুতি নিতে সেক্ষেত্রে ১১৬ জন শিক্ষার্থী রয়েছে আমাদের প্রাইভেট ব্যাচে। আপনারা চাইলে আপনারাও যুক্ত হয়ে থাকতে পারেন। যদি চান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। ২২৫ জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট গ্রুপে আছে। তারা ক্লাস করছে এবং তারা সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিচ্ছে। আর যদি আপনারা সবগুলো ফ্রি সার্ভিস আমাদের চান একসাথে, তাহলে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে আমাদের গ্রুপ রয়েছে। আপনারা এই গ্রুপে যোগাযোগ করেন। এই গ্রুপে দেখেন এখানে সবগুলো আমাদের ফ্রি সার্ভিস সিরিয়ালি পেয়ে যাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে। আর আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা শুধুমাত্র আপনাদের ৩য় বর্ষ না, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষ এবং ৩য় বর্ষ আ স উভয় বর্ষেরই ম্যাথ সাবজেক্টগুলো পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো পড়তে পারেন। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।